জুনিয়র চিকিৎসকদের পর এবার মালদা মেডিকেলে কর্মবিরতিতে অস্থায়ী কর্মীরা। অস্থায়ী কর্মীদের অভিযোগ, গত ১.৫ মাস ধরে তারা বেতন পাননি। এমনকি নতুন কোম্পানির আন্ডারে এসে কাজ করার জন্য তাদের কাছে ৮,৫০০ টাকা করে ঘুষ দেওয়া হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল না মেলায় কর্মবিরতি শুরু করেছেন অস্থায়ী কর্মীরা। অস্থায়ী কর্মীদের বোঝানোর চেষ্টা করছে মেডিকেল কর্তৃপক্ষ। আন্দোলন করছি আমাদের স্যালারির জন্য। জাস্ট আমাদের এখনো পর্যন্ত কাজের জন নেয়নি, কাগজপত্র কিছুই নেয়নি। কোম্পানির লোকের সঙ্গে কথা বলার পরেও কোম্পানির লোক এখনো পর্যন্ত আসেনি। আমরা যে 1 তারিখ থেকে কাজ করছি, কার আন্ডারে করছি এখনো কেউ জানে না। তার জন্যই আমরা আন্দোলন করছি যে আমাদের কাজে নেওয়া হোক, আমাদের স্যালারিটাও দেওয়া হোক। আমরা এই যে এই মাসের যে স্যালারি আছে 2 মাসের মিনিমাম পাচ্ছি, এই মাসের স্যালারি কিন্তু আমরা পাচ্ছি না। যতক্ষণ না আমাদের কাজে জয়েন নেয় ততক্ষণে আমরা কাজ কেউ করবো না। আমাদেরকে যদি এখন বলে যে হ্যাঁ তোমাদেরকে নিচ্ছি, কাগজপত্র সব নিয়ে নিচ্ছি, তাহলে আমরা কাজ জয়েন করবো, নাহলে একটু আন্দোলনই করবো। আমরা নেমেছি 180 জন। কোম্পানি এখনো মেনে নিচ্ছে না আমাদেরকে, কোনো কিছু ওরা 1 মাসের স্যালারি চাইছে। আমরা কোনো স্যালারি দিতে পারবো না। আমরা গরিব মানুষ, আমরা কি করে দিয়ে দিব? হাতে খেটে পেটে খাচ্ছি, কি করে দিব বলেন তো? কষ্ট করে দিন কাটছে, আর আমরা যে স্যালারি দিব তো আমরা সংসারের চলবে। তাও তো আমাদের বেতনও বেশি নাই, যেটা আছে সেটার মধ্যেই আমরা চলছি। এইটুকুটা বেতনে কি হয়? তাও আমরা করছি কষ্ট করে, তাহলে আমাদের বেতন দিয়ে দিব, আমরা কি করে চলবো? আমরা এগুলো মানবো না। আর আমাদের যতক্ষণ না ওরা মানে ততক্ষণ আমরা এগুলো কাজ কাউকে করতে দিব না, কেউ করবে না। আমরা আন্দোলনই করবো। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। কাউকে কেউ করবে না, আমরাও করবো না। আমাদের যতক্ষণ দাবি না মেনে করতে দিব না। আমার নাম আরতি। আমাদের দাবি বলতে, আমাদের জুলাই মাসের স্যালারি আটকে দিয়েছে। আমরা এখনও পর্যন্ত সেই স্যালারি পাইনি, এবং আগের যে কোম্পানি, সেই কোম্পানি কাজটা হ্যান্ডওভার দিয়ে দিয়েছে। নতুন কোম্পানি যিনি এসছেন তিনি আমাদের কাছে টাকা দাবি করেছেন যে আপনাদের জয়েন করাবো, 1 মাসের স্যালারি আপনাদেরকে ক্যাশ দিতে হবে। আমরা সেটা ক্যাশ দিব কেন? যেহেতু আমরা এখানে কর্মরত, যার জন্য আমরা ওদেরকে বলেছি যে আমরা 1 মাসের স্যালারিটা দিব কেন। তো ওনারা বলছেন না, এটা কোম্পানির রুলস, এটা দিতে হবে। তো আমরা বলেছি যে তাহলে যদি কোম্পানির রুলস থাকে, তাহলে আমরা যখন ক্যাশ 8,500 টাকা আপনার হাতে দিব, তো সেই 8,500 টাকার কোনো রিসিপ্ট কপি দিবেন আপনারা? কোম্পানি বলছে না, আমরা দেব না। সেদিনের পর থেকে কোম্পানি আর আমাদের সঙ্গে সাক্ষাৎ করেনি। 1 তারিখ থেকে যে কাজটা করছি, আমরা বুঝতেও পারছি না যে আমরা তার স্যালারিটা পাবো কি পাবো না, আদৌ সেটা আমরা জানি না। এবং আমরা আধিকারিকের কাছে গেলে আধিকারিকরাও আমাদের কোনো কথা শুনে। আমরা যে আজকে স্ট্রাইকে নেমেছি আমরা সবাই, তার জন্য আমরা আধিকারিককে অলরেডি জানানো হয়েছে, এবং তার রিসিপ্ট কপি আমাদের কাছেই আছে, যে আমরা আধিকারিককে জানিয়েছি। এবং আধিকারিক যদি আমাদের সঙ্গে কথা না বলেন, আমাদের সঙ্গে যদি কথা বলে না, আমাদের যেটা সমস্যা আছে সে সমস্যার সমাধান যদি না করে, তাহলে কি আমরা এতজন যে কর্মী আছি, তারা কি এমনি খেটে যাব না? আমাদের জন্য কোম্পানির সঙ্গে বসিয়ে আমাদেরকে কোনো কথা বা কোনো সুরাহ বের করবে। এই জন্যই আমরা আজকে আন্দোলনে নেমেছি। পরিষেবা বলতে, এখন পরিষেবা আপাতত বন্ধ আছে, বন্ধ রেখেছি। যার জন্য আমরা চিঠি তো লিখেছি স্যারদেরকে। এই যে চিঠি আমাদের হাতে আছে, আপনারা দেখুন। হ্যাঁ, সমস্ত পরিষেবাই বন্ধ। সমস্ত পরিষেবা আমাদের যেগুলো স্টাফ ছিল, সিকিউরিটি, ওয়ার্ড বয় অ্যান্ড ওয়ার্ড গার্ডস, হাউসকিপিং, আমরা প্রত্যেকেই মিলে আজকে 20 তারিখ স্টার্ট করেছি। কতদিন চলবে? হ্যাঁ, কতদিন চলবে এরকম? যতদিন না স্যার আমাদের সাথে কথা বলেন, আধিকারিকরা যতদিন না আমাদের সঙ্গে কথা বলেন, সমস্যার সমাধান এখন হলে আমরা এখনই জানবো। আপনার নাম? আমার নাম বিট্টু। আপনি কি? স্যার, বর্তমান যে পরিস্থিতি, আজকে অস্থায়ী কর্মীরা তারা আজকে কর্মবিরতি করছে, আপনারা এসেছেন, কি সমস্যা, কেন করতে হচ্ছে? আজকে আমাদের ট্রমা বিল্ডিং, অর্থাৎ একটা অংশের ট্রমা বিল্ডিং হাসপাতালে একটা অংশের যারা অস্থায়ী কর্মী আছেন, তাদের কিছু সমস্যা নিয়ে তারা আজকে একটা অবস্থান করছেন। আমরা তাদের সাথে আমরা বোঝানোর চেষ্টা করছি, আবেদন করছি, সেখানে আমরা চেষ্টা করছি বলে তাদের
তাদের কিছু স্যালারি বিষয়ে কিছু সমস্যা হয়েছে, সেটা আমাদের কাছে তুলে ধরছে। আমরা স্বাস্থ্য ভবনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ব্যাপারটা নিয়ে যোগাযোগ করছি। স্যার বলছি যে এরা অভিযোগ করছেন যে নতুন যে কোম্পানি এসছে তারা চাকরিতে যোগদানের জন্য 8,500 টাকা করে ঘুষ চাইছে। এ বিষয়ে আমি জানি না, আমি খতিয়ে দেখতে হবে ব্যাপারটা। ব্যাপারে আমার কাছে ব্যাপারটা খতিয়ে দেখতে হবে, এরকম করে আমার কাছে ইনফরমেশন এখনো আসেনি, আমরা খতিয়ে দেখবো ব্যাপারটা। তবে এখন আপাতত ওনারা যারা অবস্থান করছেন সেই জায়গায় আমরা আবেদন রেখেছি, যেহেতু এখন এটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে এবং একটা অংশ এটা কিন্তু আমরা একটা অংশের, একটা হসপিটালের একটা অংশের এটা যারা স্টাফ তাদেরকে আমরা আবেদন রাখলাম যে মানুষকে স্বাস্থ্য পরিষেবা এবং হাসপাতালে পরিচ্ছন্ন এবং হাউসকিপিং পরিষেবা দেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ রাখছি। আশা করছি এটা সমাধান হয়ে যাবে এবং আমরা চেষ্টা করছি যোগাযোগ করার। ট্রমা কেয়ার ইউনিটে ইন্টার্নরাও চাকরি কাজ করছেন না, কর্মবিরতি করছেন না, এরা শুধু এরা ট্রমা কেয়ার বিল্ডিং এর যে ট্রমা কেয়ার বিল্ডিং ফ্যাসিলিটি ম্যানেজমেন্টটা একটা এজেন্সির থ্রু দিয়ে হয় এবং সেটা স্বাস্থ্য ভবন থেকে নির্দিষ্ট করা হয়, সেখান থেকে হয়েছে। একটা কোম্পানি ছিলেন যারা তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন কোম্পানি ওটা পেয়েছেন। এই পরিস্থিতি, এই যে ট্রানজিশন ফেজ, একটা পরিবর্তনের সময় একটা কোম্পানি এটা নিয়ে ওনাদের হয়তো কিছু অসুবিধা হচ্ছে। এটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের শীর্ষ অফিসিয়ালদের সাথে যোগাযোগ রেখেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলেছি, আজকে বললাম, গতকাল আমরা আলোচনা করছি এবং ওনারাও দেখছেন বিষয়টা, পরে আমরা সমাধান করছি এবং আমরা পুরো চেষ্টা করছি এটাকে আবেদন করা যায়, এটা কিছু সময় চেয়ে নিয়ে যাতে করে এটা আশু সমাধান করা যায়। স্যার, জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন চলছে তাতে আমাদের এখানে পরিষেবা কি কি দেওয়া হচ্ছে? জুনিয়র চিকিৎসক আন্দোলন চলছে, কি কি খোলা রয়েছে? আমরা এখানে আমাদের সিনিয়র চিকিৎসক এবং অন্যান্য সার্ভিস ডক্টর যারা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা পরিষেবা চালু রেখেছি। আউটডোর, ইমার্জেন্সি এবং ইনডোর এবং ল্যাবরেটরি সার্ভিস এবং সবকটাই আমরা চালু রাখার চেষ্টা করেছি। স্যার, গর্ভবতী মহিলারা মাতৃমা বিভাগে একটা অভিযোগ উঠছে যে সেখানে নাকি সেভাবে অপারেশন হচ্ছে না। গর্ভবতী মহিলারা যারা ভর্তি হচ্ছেন মাতৃমা বিভাগে তাদের অনেক দেরি হচ্ছে। না সেরকম নয়, কিছু হতে পারে, সেটা আপনার কাছে আমরা আজকে এভাবে কোনো অভিযোগ ডাইরেক্ট আমাদের কাছে আসেনি, কেউভাবে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি এবং আমরা নিজে, আমি এমএসবি এবং আমরা রেগুলারলি নিজেরা মনিটর করছি হসপিটাল, সেখানে আমরা দেখছি নর্মাল কাজকর্ম চলছে। তবে রোগীর সংখ্যাটা হয়তো একটু কম থাকছিল এই কদিন ছুটির জন্য হতে পারে, কিন্তু আমাদের কাজকর্ম চলছে এবং আমাদের সবকটা পরিষেবা যেগুলো চলে প্রত্যেকটা পরিষেবায় আমরা এখন দিতে পারছি, এখন পর্যন্ত দিতে পারছি। থ্যাংক ইউ স্যার।